শাখার হাতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার। দেখো, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হোক, এটা অনেকদিন ধরেই এটা দাবি ছিল, মানুষ চাইছিলেন, গ্রেপ্তার হয়েছে, খুব ভালো কথা, আমরা অত্যন্ত খুশি। কিন্তু এইটাও ঘটনা আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, যা জানা যাচ্ছে তা হচ্ছে আরজিকরে যে দুর্নীতি এত বছর ধরে চলে আসছিল সেইটার জন্য, যে এই গ্রেপ্তারিটাও দরকারি ছিল। কিন্তু এই যে ধর্ষণের ঘটনা এবং প্রমাণ লোপাটের ঘটনা, সেই ঘটনার সঙ্গে এই গ্রেপ্তারির কোনো সম্পর্ক নেই। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা সারদা নারদা থেকে শুরু করে এখনো অবধি দেখে আসছি বালি, গরু, কয়লা সব ক্ষেত্রে যে এই ধরনের চুনোপুটিদেরকে গ্রেপ্তার করা হয়, কিন্তু যাদের আশীর্বাদে, যাদেরকে কমিশন দিয়ে এরা এই দুর্নীতিগুলো করছিল, সেই পিসি ভাইপো পর্যন্ত সিবিআই আর পৌঁছতে পারে না। সুতরাং এক্ষেত্রেও যেন সন্দীপ ঘোষ অবধি আটকে না গিয়ে সন্দীপ ঘোষের মাথার ওপর যাদের হাত ছিল, সেই পিসি ভাইপো অবধি, স্বাস্থ্য দপ্তর অবধি যেন সিবিআই এর তদন্ত পৌঁছয়, তাদেরকেও গ্রেপ্তার করা হয়, এইটা আমরা দাবি করছি। কেননা সন্দীপ ঘোষ অপরাধী, কিন্তু সন্দীপ ঘোষ নিজে রিজাইন করার 4 ঘন্টার মধ্যে তাকে জামাই আদর করে যে আবার এনআরএসের কি বলে ন্যাশনালের মাথায় বসিয়ে দিল, তিনি তো ধোয়া তুলসী পাতা নন। সুতরাং তাদেরও যে বিচার প্রাপ্য, সেই বিচারটাও যেন হয়, এটাই আমাদের দাবি। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজকে দেখা গেল যে জুনিয়র ডাক্তাররা মিছিল করে গেলেন লালবাজার অভিযানে, সেখানে দেখা গেল 9 ফুটের ব্যারিকেড করা হয়েছে তাদের আটকানোর জন্য। কি বলবেন? দেখুন, যে স্বৈরাচারী হয় না, সে বিরোধী দলের মিছিল আটকানোর জন্য ব্যারিকেড করে, ডাক্তারদের মিছিল আটকানোর জন্য ব্যারিকেড করবে, মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান সাপোর্টারদের মিছিল আটকানোর জন্য ব্যারিকেড করবে। এমনকি তার নিজের দলের লোক যদি কোনো প্রশ্ন করে, তাহলে সেই সুখেন্দু শেখর রায়কেও লালবাজারে ডেকে পাঠাবে। স্বৈরাচারীর ধর্ম এটা। স্বৈরাচারী কোনো প্রশ্ন সহ্য করতে পারে না, সে প্রশ্ন ডাক্তাররাই করুক আর মুক্তাররাই করুক। কিন্তু কথাটা হচ্ছে, এই সব কিছু থেকে এই জিনিসটা বারবার করে প্রশ্নটা সামনে চলে আসছে, যে প্রশ্নটা আন্দোলনকারীরাও করছেন, যে শাসক তোমার কিসের হয়, ধর্ষক তোমার কে হয়। একজন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে, যদি ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। কিন্তু সরকার প্রশ্ন থেকে পালাচ্ছে কেন? এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আপনাদের মতো সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে ধর্ষিতার নাম ঘোষণা করেছেন। আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছেন, এবং সঠিক কথাই বলছেন, যে একজন রেপ ভিক্টিমের নাম প্রকাশ করাটা বেআইনি অপরাধ। তো এই অপরাধটা প্রথম যে দুজন করলো এই ঘটনায়, একজন হচ্ছে মমতা ব্যানার্জি, 2 হচ্ছে বিনীত গোয়েল। এদের কোনো বিচার হবে না, এদের কোনো শাস্তি হবে না। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ আধিকারিক এসে বলছেন যে আপনাদের মোরাল ভিক্টরি হয়েছে, যারা আন্দোলন করতে গেছেন তাদেরকে, জুনিয়র ডাক্তারদের। কি বলবেন? বলতে, যদি এরা সত্যি বলে থাকেন, তাহলে এরা বলতে লজ্জা করছে না, ঠিক কথা। এটা অনেক দূর অবধি আন্দোলনকারীদের একটা মোরাল ভিক্টরি। কিন্তু এই পুলিশ অফিসাররা বলুক, এই মোরাল ভিক্টরিটা পুলিশের হাত দিয়ে এলো না কেন? সিবিআইয়ের হাত দিয়ে আসলো কেন? কেন 9 তারিখ ঘটনাটা ঘটার এবং 13 তারিখ না 14 তারিখ সিবিআইকে ট্রান্সফার করার মাঝের সময়টায় কেন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো না কলকাতা পুলিশ? কেন সন্দীপ ঘোষকে এমনকি প্রশ্ন করলো না কলকাতা পুলিশ? এই মোরাল ভিক্টরি। বাংলার মানুষ তো ভোট দিয়ে সিবিআইকেও জেতায়নি, ইডিকেও জেতায়নি, জিতিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পুলিশের হাতে আন্দোলনকারীরা এই মোরাল ভিক্টরি পেলেন না? এর জবাব ওরা দেবে না? সুপ্রিম কোর্টের রাজ্যের আজকে মুখ পুড়েছে সায়ন লাহিড়িকে নিয়ে হাইকোর্টের নির্দেশে যা দেওয়া হয়েছিল, তারপরে মানে এসএলপি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কি বলবেন? দেখুন, এটা হওয়ারই কথা। আপনারা জানেন যে বামফ্রন্ট সরকারের সময় এই ব্রাত্য বসু, কৌশিক সেন থেকে শুরু করে, শুভপ্রসন্ন থেকে শুরু করে, এরা দিনের পর দিন এবিপি আনন্দ স্টুডিওয়ে বসে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বামফ্রন্ট সরকারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছে। কোনোদিন এবিপি স্টুডিও থেকে বেরিয়ে এদেরকে পুলিশের গাড়িতে উঠতে হয়েছে? কোনোদিন এই জিনিস ঘটেছে? আজকে একজন জামিন পেয়েছেন, আগে হাইকোর্ট জামিন দিয়েছিলেন, আজকে সুপ্রিম কোর্ট সেটাকে এন্ডোর্স করেছেন, ভালো কথা। কিন্তু আমরা বলছি, সুপ্রিম কোর্টকে বলছি, আপনাদেরকে এই বিচারটাও করতে হবে যে আপনারা বারবার বলে দেওয়ার পরেও যে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন করতে পারবে না, এই কথাটা আপনারা বলার পরেও কেন আন্দোলনকারীদের ওপর লাঠি চলে, কেন গুলি চলে, কেন টিয়ার গ্যাস ফায়ার করা হয়, কেন তাদেরকে স্টুডিও থেকে বেরোনোর পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়? এই যে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন সুপ্রিম কোর্টকে ক্যাচকলা দেখিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ করে যাচ্ছে। এইটা কি সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর হাত গুলিয়ে বসে থাকবে? আমরা সুপ্রিম কোর্টকেও অনুরোধ করবো যে এই ব্যাপারটা নিয়েও আপনারা একটা বিহিত করুন।